তোমরা এটা কি সবই তোমার? হ্যাঁ আমারই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এখন বাবা তোমার ব্যবসার কি অবস্থা? ভালো। এখন বর্তমানে তোমার বাসায় কত কত টাকার মাল আছে? 60-70 হাজার টাকার কাজ আছে। 60-70 হাজার টাকার কাজ আছে। বাচ্চার বাপ মারা গেছে কতদিন হলো? 10 মাসের। 10 মাস। এখন তোমাদের ইনকাম সোর্সের আর কে কে আছে, কাজ করে কে? কেউ কাজ করে না, আমি একাই কাজ করি, 4-5 জনক চালালাম। তাহলে ওইদিকে মেশিন আমরা কিনলাম হলো 7,500 টাকা, আর এখানে 1 2 3 4 5 5.5, এই 5,500 টাকা তোমাকে নগদ দেওয়া হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আসছি ঈশান, আজকে দুটো জায়গায় যাব। সেটা হলো ওই যে তোমার খেয়াল আছে রাজুর পরিবারের যে আমরা একটা কাপড় সেলাই করা মেশিন দিয়েছিলাম, যে রাজু মার্ডার হয়েছিল। জি জি। তো ওই রাজুর ওই দিনই আরেকটা মহিলা যে আমাদের কাছে খুব তার স্বামী স্টক করে মারা গেছে, ছোট ছোট 2-3টা বাচ্চা রেখে। এখন ওই পরিবারটা, তো আমি চাচ্ছি যে ওই পরিবারটার উদ্দেশ্যেই যাওয়া। যেহেতু ওই পরিবারটার যাব, তো রাজুর পরিবারের কি অবস্থা হালত এটা একটু খোঁজ করে নিই, মানে খোঁজ খবরটা নিয়ে তারপরে ওই পরিবারটার কাছে যাব। ঠিক আছে। তো দর্শক, আমরা রাজুর পরিবারটার সাথে একটু দেখা করব, কি অবস্থা। আমরা কিছুদিন আগে মেশিন দিয়েছিলাম, কিছু টাকা দিয়েছিলাম, এখন ওনারা আসলে ব্যবসা করতেছে কিনা এটাও একটু দেখব, আর বাকি ওই পরিবারটা সন্ধান নিব আর কি। আচ্ছা ঠিক আছে, তো দর্শক দেখতে থাকুন। কেউ আছেন বাসায়? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবা? এগুলি কি এলে তোমার ওই যে ব্যাগের মাল ছাপা না? বাহ। দর্শক, এই ছিল তোমরা এগুলি কি সবই তোমার? হ্যাঁ আমারই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এখন বাবা তোমার ব্যবসার কি অবস্থা? ভালো অবস্থায় চলছে। আমরা একটা মেশিন দিছিলাম, আর কত টাকা জানি দিছিলাম? 10,000। 10,000 টাকা ক্যাশ দিছিলাম। এখন তোমার ক্যাশ কত? 30,000 টাকার মতো হচ্ছে। 30,000 টাকা হয়েছে। আচ্ছা, এখন তুমি প্রতি মাসে কত টাকার মাল নিয়ে আসো, ডেলিভারি দাও? এখন বর্তমানে তোমার বাসায় কত কত টাকার মাল আছে? 60-70 হাজার টাকার কাজ আছে। 60-70 হাজার টাকার কাজ আছে। তোমার এখন ক্যাশ হয়েছে 30,000 টাকা। দর্শক, আমি খুব খুশি হয়েছি যে 10,000 টাকা ক্যাশ দিছিলাম, আর 7,000 টাকা দিয়ে মেশিন দিছিলাম না? 7,000 টাকা দেয়, এই 17,000 টাকা ক্যাশ নিয়ে আজ কতদিন হলো ব্যবসা করছো বাবা? 1 মাস। 1 মাস হলো। তো তোমার শাশুড়িকে নিয়ে, বাচ্চা পোলাপান নিয়ে ভালো আছো? আচ্ছা, দৈনিক কতগুলো ব্যাগ তৈরি করতে পারো? 5 ডজন। 5 ডজন এক হাতেই? আচ্ছা, ওই যে ওনারা খালি একটু খুলে দেয়। আচ্ছা, তাহলে মোটামুটি ভালোই থাকে আর কি। আচ্ছা আচ্ছা, তোমরা খাওয়া দাওয়া তো এখন কোনো কষ্ট হয় না? হ্যাঁ, ঠিক মতো বাজার করো তো? দর্শক, এই রাজুর পরিবার যেটা একটা অটো মিশুক চালাইতো, চালাইয়া এই পরিবারটা চলতো। রাজু মার্ডার হয়ে যাওয়ার পরে এই পরিবারটা একদম নিঃস্ব হয়ে গেছিল, মানে বাচ্চা পড়া, মানে লেখাপড়া বন্ধ পড়ে। আর এখন তোমার বাচ্চারা লেখাপড়া করে? স্কুলে যায়? প্রাইভেটে দিছো? আচ্ছা। আমাকে বলতেছে যে এই ব্যাগটা বানাইয়া আমাদের গিফট দিবে। কি বললা বললাম? এই ব্যাগটা আপনি গিফট দিলাম। আচ্ছা ঠিক আছে, বানাই, এখনই বানাই। কতক্ষণ লাগবে? 2 মিনিট। 2-3 মিনিটে এক ব্যাগ বানায় ফেলাই। বাদশা, এটা হলো বাদশা, নামে বাদশা, কিন্তু মানে বাদশার কিছু এখন কি কি আছে বলো? তুমি যে ও রাজ্য ছাড়া বাদশা। আচ্ছা দর্শক, এটা এই বাদশা
আমি যখন র্যাঙ্কসে জব করতাম, তো আমার কলিগ আর কি বাদশা, তো আমাদের যথেষ্ট আমরা ঋণী, কারণ আমাদেরকে সব সময় খুব যত্ন সহকারে দেখাশোনা করতে করতো। তো ভালো আছো তুমি? জি স্যার, তোমার আলহামদুলিল্লাহ। পরিবার সবাই ভালো আছে? জি, আলহামদুলিল্লাহ। সেদিনকে যে ওই মানে তোমার সাথে এখানে কথা বলতেছিলাম তোমার শাশুড়ির সাথে, তারপরে এর সাথে মেশিন কিনে দেওয়ার জন্য, ওই দিন একজন ভদ্র মহিলা আইসা তার নিজের কথা বললো যে আমার স্বামীটা হার্ট স্ট্রোক করে মারা গেছে আর 3টা বাচ্চা রেখে। তো ওনার নামটা কি? রোজিনে। রোজিনা। আমরা মূলত আসছি ওই পরিবারটার জন্য একটু দেখাশোনা করার জন্য, দেখার জন্য। একটু নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে দর্শক, আপনারা দেখতে থাকুন। দর্শক আমরা কি নাম জানি? রোজিনে। রোজিনা। আচ্ছা, ও এই যে ইনি তো? ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছো? আচ্ছা, চিনতে পারছো আমাদের? হ্যাঁ ওই যে আমরা যে রাজুর পরিবারে যে একটা মেশিন দিয়ে গেছিলাম সেদিন, তুমি আমাকে বললা যে তোমার কয়টা বাচ্চা জানি? 3টে বাচ্চা। 3টে বাচ্চা থেকে। হ্যাঁ। আর বাচ্চার বাপ মারা গেছে কতদিন হলো? 10 মাস হলো। 10 মাস। হ্যাঁ। এখন তোমাদের ইনকাম সোর্সের আর কে কে আছে, কাজ করে কি? কেউ কাজ করে না, আমি একাই কাজ করি, 4-5 জনক চালার লাগে। 4-5 জন কি কে? ওই শ্বশুর শাশুড়ি আছে, তারাও মনে করেন কাজ কাম করে না। বয়স্ক মানুষ? হ্যাঁ। এই তুমি এইগুলা দিয়ে তাদেরকে চালাও? হ্যাঁ, এটা দিয়ে চালাই টুকটাক যেটাই হয় ওটা এই দিয়ে। মেশিন কি তোমার? না, মেশিন ভাড়া। মেশিন ভাড়া এটা কি মানুষের পায় কাছে। মেশিন? হ্যাঁ, পায়ের মেশিন। এই ভাঙ্গা মেশিন দিয়ে ভাড়া নিছো? হ্যাঁ। আচ্ছা, এই দৈনিক কত টাকা ইনকাম করো আর ভাড়া দাও কত? ইনকাম দৈনিক মনে করেন যে 150-200 টাকা নাগলা হয়। আচ্ছা। আর ভাড়া দেওয়া লাগে সাপ্তাহিক 200 টাকা এরকম। এই মেশিনে? হ্যাঁ। তো সেদিনকে তো আমাদের কাছে কিছু সাহায্যের আবেদন করছিলে, তো বাবা তোমাকে কি দিলে ভালো হয় বা কি রকম সাহায্য চাচ্ছ তুমি আমাদের কাছে? আমি প্ল্যান মেশিন গুলো চাচ্ছি, এই যে বড় মেশিন গুলো আছে না, প্ল্যান মেশিন, ওই যে রাজু ঝুঁকি পরিবারের মেশিন। যেটা হ্যাঁ, দেওয়া হ্যাঁ। হয়েছে। আচ্ছা, ওই ঝুঁকি মেশিন আর ব্যবসার জন্য না কিছু টাকা দিতে, তাহলে একলাই আমি ব্যবসা করতাম। আচ্ছা। এই যে ব্যাগ গুলো যে বানাইতেছো এগুলো কি ওই যে কারখানা থেকে নিয়ে আসছো? হ্যাঁ, ওই জায়গা থেকেই মাল মনে করেন প্রতিদিন নিয়ে এসে বেনে বেনে দিয়ে আসা লাগে। আচ্ছা আচ্ছা। ওই জায়গা থেকে মজুরি আচ্ছা। সিস্টেম কাজ করি আর কি। ও, তো তাহলে তোমার এখন এই মেশিন হলেই ভালো হয় নাকি এমনি গরু ছাগল বা অন্য কোনো কিছু? না, মেশিনই দেন, মেশিন মেশিন দিলে দিলে আমি ভালো করে হয়। খাই। হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে দর্শক, এই পরিবারটাও ওই রাজুর ওই পরিবারের চাইতে কোনো অংশে কম না। ওই পরিবারটা উনি মার্ডার হয়েছে আর এই পরিবারটা হার্ট স্ট্রোক করে মারা গেছে। আসলে যারা কর্ম করে খায় তাদের পাশে দাঁড়ানোর দরকার। আমার সাথে যারা যারা মানে ডোনাররা আছে, তারা এই কর্ম যারা করে খায় তাদেরকে তারাও পছন্দ করে। তো ঠিক আছে, তাহলে আমরা যদি এখন একটু নিয়ত করছিলাম যে নিয়ত করি আসছি যে কিছু একটু করে দিব আর কি। তো তাহলে একটু রেডি হয়ে কি আমাদের সাথে যাওয়া যাবে? হ্যাঁ। অথবা আমরা আগে চলে যাই ওই যে বগুড়া ডায়াবেটিক্স হাসপাতালের পশ্চিম পাশে ওই যে এই মেশিন গুলো পাওয়া যায়। তো ঘন্টাখানির মধ্যে যদি ওখানে চলে আসো তাহলে তোমাদেরকে আমরা একটা মেশিন কিনে দেই। আচ্ছা। হ্যাঁ আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে রেডি হয়ে আসো। আলহামদুলিল্লাহ, আমরা এইমাত্র বগুড়া চলে আসলাম। আমরা যে পরিবারটার সাথে কথা বলে আসলাম ওই পরিবারটাকে আমরা একটা কাপড় সেলাই করা মেশিন দিব। তো দর্শক দেখতে থাকুন। তো কার সাথে আসছো? আপনি কি ওনার শ্বশুর? হ্যাঁ, ও, আমার বেটার বউ। ও, আচ্ছা। এর আগে যে রাজুদের আমার কাপড় সেলাই করা মেশিন দিছিলাম তখনই ওনাদের সাথে পরিচয় হয়েছিল। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা একটা কাপড় সেলাই করা মেশিন দেখি ভালো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের এখানে মানে সেকেন্ড হ্যান্ড ওই যে জাপানি মেশিন গুলো পাওয়া যায়? ওই যে জকি মেশিন যেগুলো দেয় ব্যাগ বানায়, তারপর বানায়। হ্যাঁ আচ্ছা, একটা ভালো কোয়ালিটি একটা জকি মেশিন আমাদের লাগবে। তো এটা জকি? আচ্ছা, তো এটা মেশিনের অবস্থা কিরকম? একবারে সবকিছু ওকে করা আছে। আর অরিজিনাল মোটর আছে? অরিজিনাল
কোম্পানির মোটর আছে। আচ্ছা, দেখি একটু চালায় দেখেন তো। গরিব মানুষের সহযোগিতা করতেছে, সেই ক্ষেত্রে হয়তো আপনাদের লাভ একটু কম হলেও আমাদেরকে একটু ভালো জিনিস দিতে হবে, আর ওয়ারেন্টি গ্যারান্টি দিতে হবে। হ্যাঁ, এটা 1 বছরের 1 বছর ওনারাও 1 বছর দিছিল, কিন্তু উনি বলছে যে আমি গরিব মানুষের হিসেবে আমি আরো 1 বছর বাড়ায় দিলাম, আপনারা একটু 2 বছর দেন। ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের এটা রেট কত? 8500 টাকা। 8500। উনিও এরকম, আপনার তো সবই জানেন, আপনার দোকানের পাশেই ছিল। আচ্ছা, উনি আমার কাছ থেকে কত নিছে ওই মেশিনটার দাম জানেন তো? শুনে দেখবেন, 7500 টাকা নিছে। এখন হচ্ছে কি শুনেন, এগুলা হচ্ছে কি বাজার আপ ডাউন করে। শুনেন, কোনো বেশি আমরা তো আজকে আসছি 7000 টাকা দিয়ে কেনার জন্য, বুঝছেন? আপনার আমরাও একটা মানুষকে হেল্প করতেছি, আপনিও প্রথমেই বলছি হ্যাঁ, বুঝতে পারছি। যদি 2 টাকা লাভ কম হয় তারপরেও একটা গরিব মানুষ যাতে সংসার চলতে পারে, তাহলে রেটটা তুমি এখন, আমি চাইছিলাম যে 7000 টাকার মধ্যে করতে। আমার কেনাই যাবে। তা ঠিক আছে, তুমি ওটাও 7500 টাকা দিয়ে দিছি, তুমিও বাবা 7500 টাকা দিয়ে তুমি খুশি মনে ইয়া করো। এখন বলো, তোমার মেশিনটা যদি ভালো হয় তাহলে ওনাকে দিয়ে দাও, 100% গ্যারান্টি। ঠিক আছে? আচ্ছা, যত নষ্ট হবে উনি রিসিভ দিব, রিসিভ নিয়ে আসবে। 2 বছরের মধ্যে কোনো টাকা পয়সা লাগবে না, লাগলেই আমাকে ফোন দিয়ে জানাবা, আমি সরাসরি আইসে তার কথা বলবো। তো ঠিক আছে বাবা, তুমি ওটা একটু করে দাও। আচ্ছা, বুঝতে পারছি তোমার একটু লাভ হয়তো কম হয়েছে, তুমি গুনগুনাতে মানে মুনমুনাতে ছিলে যে একটু 8000 হলে ভালো হয়। তো ঠিক আছে, তোমার 500 টাকা আমি কম দিলাম গরিব মানুষের জন্য। ঈশান, মেশিনটা ভালো করে দেখে নিছো? জি নিছি। আচ্ছা, তারপরেও তাহলে আমাদের মেমোটা একটু করেন। রোজিনা আক্তার। আচ্ছা, মেশিনটা পুরো তার মতো বলবো। তাহলে আপনার 7500 টাকা বুঝতে পারছেন। এখন আমাদের মেশিনটা একটু বোঝায় দেন। মেশিনে কোনো সমস্যা মনে হচ্ছে? না, ঠিক আছে। আচ্ছা, তারপরও 2 বছর গ্যারান্টি আছে, কোনো কিছু লাগবে না, নিয়ে এসে দেখে নিয়ে যেতে পারবা, ঠিক আছে না? হ্যাঁ, আচ্ছা, দেখে নিচ্ছ তো ভালো করে? হ্যাঁ, দেখে হ্যাঁ, নিচ্ছি, দেখে নিচ্ছি। এটা কি ও তোমার মেয়ে? আচ্ছা, তুমিও আসছো? কই ছিলে এতক্ষণ? ও এখানে বসে ছিল। তোমার ছেলেও আসছে? তোমার নাম কি? রাফি। তোমাদের বাসায় গেছিলাম, কই ছিলে তুমি? ভাই গেছিলাম। কোন ক্লাসে পড়ো? 6 ক্লাস 6 এ। কয় বছর? এডি বড়? হ্যাঁ, ছোট। তার ছোট এটা? না, তার সাথে আরেকটা নিয়ে ও আসছে। আচ্ছা, তার ছোট এটা। আচ্ছা, বুঝছি। দর্শক, এই হলো তোমার নাম কি বাবা? রোজিনা। রোজিনা। এই হলো রোজিনার সংসার। তার হাজবেন্ডটা হঠাৎ করে স্ট্রোক করে মারা যাওয়ার ফলে, আপনারা যা শুনলেন, মারা যাওয়ার পরে এখন এই পুরো সংসারটা, এই যে তার শ্বশুরের দেখভাল তাকে করতে হয়, সবাইকে দেখাশোনা করতে হয়, একমাত্র মানুষের ওখানে টুকটাক করে কাজ করে, খুব সামান্য টাকা পায়, 100-150 টাকা 200 টাকা পায়, সেটা দিয়ে চলে। নিজের একটা মেশিন হলে তাহলে এই মেশিন ভাড়াটা আর লাগতো না, এই তো। হ্যাঁ, আচ্ছা, আমি তারপরেও একটা মেশিন কিনে দিলে আমি সবাইকে কিছু টাকা হাতে দেই, তো আমি রোজিনাকেও দিব। তো ঠিক আছে ইনশাল্লাহ। তো মেশিন দেখে নিছো বাবা? হ্যাঁ, দেখে নিচ্ছি। কোনো সমস্যা নাই তো? না, সমস্যা নাই। আচ্ছা, গ্যারান্টি থাকলো, মেমো থাকলো। এই যে এটা হলো তোমার মেমো, মেমোটা ভালো করে রাখবা, 2 বছরের গ্যারান্টি দিছে ওনারা। আর তাহলে ওইদিকে মেশিন আমরা কিনলাম হলো 7500 টাকা, আর এখানে 1 2 3 4 5 5.5, এই 5500 টাকা তোমাকে নগদ দেওয়া হলো। ওই ব্যাগের কোনো কিছু একটু কিনবা, কিনা আনুষঙ্গিক যা লাগে একটু হেল্প হবে না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে তোমার হবে। ক্যাশ থাকলে একটু সুবিধা হবে। হ্যাঁ, তারপরেও এগুলো মাল ছাপানা হয়তো দেখা গেল 10,000 টাকার মাল নিলা, 5000 টাকা দিলা, আর বাকি বেশি বেশি আস্তে আস্তে দিলা, হ্যাঁ, এখন তাই ঠিক আছে? সেভাবেই করা লাগবে। আর এই টাকাটা আমরা দিলাম হলো সাফন চৌধুরী ইউকে থেকে, ওনার পক্ষ থেকে দেওয়া হলো। হ্যাঁ, উনি স্পেসিফিক
কোনো পরিবারের জন্য নির্দিষ্ট করে দেয়নি, আমাকে বলছে আপনার ফান্ডে আমরা কিছু টাকা দিলাম, তো আপনি যে কাজগুলো করেন আমাদের ভালো লাগে, তা অসহায় মানুষের স্বাবলম্বী করে দেওয়ার জন্য এটা খুব ভালো উদ্যোগ। তো আপনি আমার এই টাকাগুলা ভালো কাজে খরচা করবেন। তা আমি মনে করলাম যে তোমার বাচ্চাগুলা আছে, লেখাপড়া করতেছে, তারপরে তুমি একটা মেয়ে মানুষ হয়ে 4-5 জনের সংসার একাই চালাইতেছো, তো তোমাকে একটা বাবা আমি দিলাম, একটা মেশিন কিনে দিলাম সাপন চৌধুরীর পক্ষ থেকে। আর এই যে নগদ 5,500 টাকা দিলাম, আর ওইদিকে মেশিনটা কিনে দিলাম 7,500, তাহলে টোটাল হলো 13,000 টাকা। তো এই 13,000 টাকার জিনিস টোটালি আমরা ছাপন চৌধুরীর পক্ষ থেকে দিলাম, ইউকে থেকে। তো তার ছাপন চৌধুরীর পরিবারের জন্য দোয়া করবা, তার পিতামাতার জন্য দোয়া করবা, তার আত্মীয় স্বজন যারা যারা আছে সবার জন্য দোয়া করবা। আর বিশেষ করে ছাপন চৌধুরীর পরিবারে ভাবি আছে, ছেলে মেয়ে আছে, আল্লাহ পাক তাদেরকে যেন হায়াতের মধ্যে বরকত দান করে, সুস্থতার নিয়ামত দান করে। 5 ওয়াক্ত নামাজ পড়ো তো বাবা? আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন তো ইনশাআল্লাহ? তো ছাপন চৌধুরীর জন্য দোয়া করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে, আপনারা একটা ভ্যান ডেকে, একটা গাড়ি ডেকে নিয়ে যান। আচ্ছা তো ঠিক আছে ইনশাআল্লাহ, গাড়ি ডেকে উঠায় যান। চৌধুরীর জন্য একটু দোয়া করবেন, খাস করে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওনার পরিবারের সবার জন্য দোয়া করবেন, আর ওনার পিতা মাতা, শ্বশুর শাশুড়ি যারা আছে সবার জন্য খাস করে দোয়া করবেন, হ্যাঁ। ঠিক আছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ খাস করে- 10 জন উপকৃত ঠিক আছে খালি নিজে ইনশাআল্লাহ। বাঁচবে। বাবা দেখে শুনে যাও। দর্শক আজ দেখলেন ওই নিচেন্দ্রপুর ওই চার মাথাতে যেখান থেকে আসলাম, ওই পরিবারকে আমরা একটা সুন্দর একটা মেশিন দিতে পারে, নিজের কাছে ভালো লাগছে। তো ভিডিও আজ এ পর্যন্তই, বাকি দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে। আবার দর্শক, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।